হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে ঘড়িতে 4:30। আর আমরা বেরিয়ে গেছি রাইডের জন্য। আর আমার বাইকটা দেখো, ঠিক আছে, ঠিক সামনেই দাঁড় করানো আছে। এই হচ্ছে বাইক রেডি আমার, ঠিক আছে, ফ্ল্যাগ নিয়ে সব রেডি, ঠিক আছে। আর সব বন্ধুরা রাস্তায় দাঁড়া আছে, ওখান থেকে মিট আপ করবো, করে তারপর একসাথে বেরাবো। তো চলো। তো গাইস, আমরা এখন চলে এসেছি বাইপাসের পাশে, ঠিক আছে। এখানে একজন আসবে, মানে বন্ধু, তাকে সবাই তোমরাও চেনো মোটামুটি সবাই, আমার ব্লগেও দেখেছো তোমরা, ঠিক আছে, এমনিও মোটামুটি সবাই চেনো। তো আসবে, যার জন্য এখানে একটু ওয়েট করছি। আর আমার গাড়িটা সামনে দাঁড়ানো আছে, দেখো কেমন কি লাগছে। ও আসলে ফ্ল্যাগটা লাগাবো পিছনে, কারণ একা একা হচ্ছিল না। ফ্ল্যাগটা লাগাবো পিছনে, জাস্ট এই জায়গাটা, তারপরে তোমাদেরকেও দেখাবো কেমন কি লাগছে। আর এমনি বৃষ্টি হয়েছে, গাড়ির অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে দেখে মনে হচ্ছে। এবার বেরাই, তারপর বুঝবো কীরকম কী অবস্থা। আগে লাগা ফ্ল্যাগটা ভাই লাগাবো এখন, ঠিক আছে। কোথায় লাগাবো বলে? এই জায়গাটা লাগালে ভালো হবে। এই জায়গাটা ওখানে থাকবে না ভাই, মাঠা দেখে যাচ্ছে। ওখানে লাগালে অনেক কিছু যাবে আবার। এই জায়গাটা মাঠা এটার সাথে বাঁধলেও মাঠা ঠিকঠাক গাড়ি করে তাহলে একটু মাঠা হাইট হবে, বুঝলি তো? হ্যাঁ, এইভাবেই লাগাবো, তাহলে এখানেও বাঁধতে সুবিধা হবে এমনিভাবে সারি। হ্যাঁ জিও, উঠছে ওই তো, ওটাই আমার কাছে একটা অপশন আছে, ওটা আমি ভাবছিলাম, কিন্তু আর কোথায় বাঁধি দেখ, আর কোথাও জায়গা পাচ্ছি না। যদি লম্বা হতো তাহলে নিচ থেকে মারা যেত, কিন্তু লম্বা না তো। হ্যাঁ, এইটাই পেয়েছি, বাইরে থেকে ছোটো ছিল। হ্যাঁ ভাই, কী বলছিস তাহলে? লাগা Ya, también hay alguien. Tengo alguien. Itu ada sampai ada betul. Wih. Ya, lagi lagi. চলো ভাই, তাহলে চলো গাইস, বেঁধে নিয়েছি, এবার রাইডটা শুরু করা যাক। তো ভাই এখানে ভিডিও করে দিচ্ছি আমাকে, ঠিক আছে। কেমন লাগছে তোমরাও দেখে বলো ভিডিওটা। আর ঠান্ডাটা লাগিয়েছি, আর বাইকটা কেমন লাগছে, আমার সাথে ভালো লাগছে কিনা সেটাও একটু তোমরা দেখো সবাই। চলো আজকে সেই মজা হবে ভাই। তো গাইস, আমরা ঢুকে গেছি রানিং এখন মিট আপ পয়েন্টে। সবাই এখানে এসে আগে থেকে দাঁড়িয়ে আছে, আমরা পরে ঢুকলাম লাস্টে। গাইস দেখো এখানে কতগুলো গাড়ি হয়েছে। এটা গাইস আমরা স্পটে চলে এসেছি, আর লাইন আপটা দেখানো আজকে। এটা আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। চলো গাইস, আজকে রাইডটা সেই হবে। আর কতগুলো গাড়ি এসছে তোমরা দেখতেই পাচ্ছ সব। আর আমরা এখন বেরাবো, তার জন্য সব রেডি সেডি হচ্ছে, একটু ফটো তোলা হচ্ছে। তো দেখতে থাকো তোমরা আজকে। আর এটাই আমার আজকে ফার্স্ট রাইড বলতে পারো, হাইওয়ে রাইড। তো দেখতে থাকো, ভিডিওটা অনেক মজার হবে। নে ভাই নে।
পুরো দাওয়াই মাচাতে মাঝে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। সবাই একদম সেই সবাই মাঝারে আসছে এখান থেকে। চলো সবাই তেল ফেল ভরে নিয়েছে, যে যা করার করে নিয়েছে। এবারে এখান থেকে সোজা গিয়ে হাই রোডে গিয়ে দেখা হবে। চলো সব ছেলেবেলে থাকবে, এক্ষুনি দেখ না উপরে 30টা ছেলে জমা হয়ে যাবে। বেরাতেই না বেরাতে একটা গাড়ি আমাদের ফেঁসে গেছে, দেখতে পাচ্ছ। আর সামনে পথে জল ফল জমে আছে, কীভাবে যাবো সেটাই বুঝতে পারছি না। আরেকজন গিয়ে ওকে বার করছে ওখান থেকে, আর আমাকেও এর উপর থেকে এখন পার হতে হবে। দেখি এবার ফেঁসে যাবো এখানে ভাই। ভাই রাস্তার কী অবস্থা, কী করে পারাবো। কিন্তু আমরা একটু ভুল জায়গা দিয়ে ঢুকে গেছিলাম, যার জন্য অন্য রাস্তায় বা এইসব খারাপ রাস্তায় চলে এসেছি। যদি উপর দিয়ে আসতাম তাহলে প্রবলেমটা হতো না। তো দেখতে থাকবো তোমরা। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হাইওয়েতে। যেমন দেখতেই পাচ্ছ আমাদের ডান দিকে হাইওয়ে, আর আমরা সার্ভিস রোড দিয়ে গিয়ে এই হাই রোডে উঠলাম। আর সামনে আমাদের সব গ্রুপের ছেলেরা দাঁড়িয়ে আছে, ওখানে মিটা হবে, হয়ে তারপরে সব একসাথে বেরাবো। তো দেখো এটাই তো দেখছি মা, কে কাদের লোক কি করে বুঝবো ভাই, সব একসাথে খোলা হবে ভাই। এদিকে এদিকে আবার ডানকুনিতে এদিকে, ডানকুনি এদিকে, ওদিকে মা ঢুকে যাচ্ছে কেন ওরা? ডানকুনি ভাই এদিকে, ওদিকে যাচ্ছে। হ্যাঁ ওটা তো আবার সেই কলকাতা ঢুকছে। তো গাইস আমাদের কিছু লোক চলে গেছে ওই ইয়ের দিকে, কোলাঘাটের দিকে চলে গেছে, আর আমরা এখানে ডানকুনির দিকে এসেছি। ঠিক আছে, তো এইদিকে রাস্তা খারাপ বলে কিছু, সেই জন্য ওদিকে কিছু লোক চলে গেছে আমাদের। তাও 5-6টার মতো বাইক ওদিকে চলে গেছে, আর বাকি সব এদিকে চলে এসেছি। আর এখন আমরা এই ডানকুনির টোল পার করছি, আর সামনেই আবার আমাদের কিছু লোক আগে চলে এসেছিলো, তারাও সব সামনে দাঁড়িয়ে আছে। চলো ওরা কোথায় আছে আগে দেখে নিয়ে।
আর ডানকুনির রাস্তা পুরো জ্যাম ছিল পুরো, আর রাস্তা খারাপের জন্য পুরোটাই জ্যাম ছিল, যার জন্য আসতে একটু টাইম লেগে গেছে। আর গাইজ এই জায়গাটা দেখে নাও সবাই, এটা হচ্ছে ডানকুনির মিট আপ পয়েন্ট। টোলটা পার করে কিছুটা আসতেই তোমার বাঁ হাতে সব এখানে রাইডার ফাইডার সব দাঁড়িয়ে আছে, অনেক সুপার বাইকও এসছে। চলো আগেও তোমাদেরকে আমি দেখাবো সুপার বাইক। আর এখন আমরা ডানকুনি মিট আপ পয়েন্ট আছে সেটা ক্রস করি। সামনে দাঁড়িয়ে আছে সব আমাদের গ্রুপটা, চলো ওদের সাথে গিয়ে একটু দেখা হবে। নেবো নিয়ে তারপরে দেখো তোমরা। দেখো গাইজ রাস্তার অবস্থাটা খুব হাই, তো দেখতে থাকো সবাই। অনেক ছোটো গাড়ি থেকে বড়ো গাড়ি সব রকম গাড়ি এসছে, আর সবাই সবার মতো এখানে দেখাচ্ছে, দেখতে থাকো তোমরাও। তো গাইজ ডানকুনি টোল প্লাজার কাছে একটু হোল্ড করেছিলাম, ঠিক আছে, হোল্ড করে দেখালাম তোমাদেরকে এখানে সব কী করছিল। তো চলো আবার এবার বেরাবো, বেরিয়ে আজাদিন ধাবার দিকে যাবো। আর গাইজ এই জায়গাটা আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো সামনেই দেখো ট্রাকটার সাথে লেগে একটা বাইক পড়ে গেল, ঠিক আছে। তো চলো দেখি আগে। আর গাইজ সামনেই দেখো একটা পুরো ট্রেনার দাঁড়িয়ে আছে, যার সবচেয়ে বাইক, ঠিক আছে। চলো এসব পরে দেখবো, আগে গিয়ে যে পড়ে গেছে তাকে দেখি আগে কী অবস্থায় আছে। আশা করি যেন কিছু না হয়, তাহলে চলে গেছে। তার বাইকটা কার, তার বাইকটা কার লাগিয়ে দিত ওরা, তোমার বাইক, বাইক পড়ে গেছে। জল ছিল তো মনে হয়। ভাই
হ্যাঁ, কোনো ইন্ডিকেটার দেয়নি, কিছু দেয়নি। ব্রেকটা বেড়েছে, ঠিক আছে, ব্রেকটা বেড়েছে। আরে এইটা সোজা করতে হবে। ওটা একটু সোজা করলেই হয়ে যাবে, চলে যাবে। তো গাইস আবার আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের ডেস্টিনেশনের জন্য। ঠিক আছে, সবাই সেফলিভাবে বাইক চালাও, এটাই সবাইকে বলবো। কারণ রাস্তাঘাটে অনেক কিছু দেখছি, ঠিক আছে, সেই জন্য সবাইকে বলছি একটু সাবধানে গাড়ি চালাও, কোনো তাড়াহুড়ো করা দরকার নেই, নিজের কন্ট্রোলে নিজে চালাও। না বলতে বলতেই সামনে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো চলো গিয়ে দেখি আগে। নাম্বার আছে, নাম্বার একটা जगह का नाम क्या है? जगह का नाम क्या है? गोविंदपुर। पेट्रोल पंप के आगे बोली काजल है। पेट्रोल पंप पर आगे। इमरजेंसी आइसे की बोल না কি হচ্ছে? কী করে হলো? আরে ওখানে একটা গাড্ডা ছিল, ঠিক আছে, স্কুটিতে ছিল তো মেয়েটা, স্কুটির ওইটা স্কুটিতে ছিল, স্কুটিটা পিক আপে ছিল, নিচে আর মেয়েটা পেতে গেছে, ঠিক আছে, করবি না এটা ভাঙা করা দাও, জায়গাটা ভাঙা করে একটু সাইড আছে, এটা র্যাপ করো মনে হয় ওটা সামনে যাচ্ছে, মনে হয় হ্যাঁ। তো গাই সামনে শুধু দেখো, আগের দিন যাওয়ার আগে এখানে 3টে লিস্ট দেখে ফেলেছি, তো তোমাদেরকেও দেখালাম, ভাবলাম। তো গাই ফাইনালি আমরা চলে এসেছি আজেরিন ধাবা। আর এখানে শুধু ক্রাউডটা একবার দেখো তোমরা, জাস্ট এখানে বাইরে পুরো ঠান্ডাটাকি অবস্থা। কেননা যেহেতু আমার এরকম লাগে, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, সেই জন্য আমি একটু দেখে অবাক হচ্ছি। যারা আসো তারা বেসিক্যালি জানো এখানে কীরকম কী হয়, আর আমি এসে তো অবাক। এখানে কোনদিকে ছেড়ে কোনদিকে দেখবো নিজেই বুঝতে পারছি না। চলো বাদ দেবো, আগে চলো ভেতরে ঢুকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো গাইস, তোমাদেরকে একটু সুপার বাইক দেখাবে। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা লোক অবস্থা।
অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এটাই আমার ফার্স্ট রাইড ছিল, হাইওয়ে রাইড বলতে পারো। তো অনেক মজা লেগেছে, সামনে অনেক সুপার বাইক দেখেছি, যার জন্য আরও বেশি মজা লেগেছে। চেষ্টা করবো সামনের বারেও যাওয়ার জন্য, কারণ খুবই এনজয় হয়েছে। আর তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা, আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর রাস্তায় অনেক দুর্ঘটনাও দেখেছি, যার জন্য সবাইকে একটা মেসেজও দিয়ে দেবো, যারা বাইক নিয়ে যাও বা সবাই বাইক নিয়ে যাও 15ই আগস্টে, তো সবাই একটু সেফলি রাইড করো, নিজের কন্ট্রোলে গাড়ি চালাও, যাতে রাস্তায় কোনো বিপদ না হয়, তুমিও সেফ চলো, আর সবাইকে সঙ্গে ঠিকঠাক নিয়েও যেতে হবে। এটাও সবাইকে মাথায় নিয়ে রাইডে বেরোতে হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখে নিচ্ছো, কেমন লাগলো কমেন্ট করো। তো আজকের জন্য টাটা।